ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া আসলে কি জিনিস, এই রোগের আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এখন এই রোগের কিভাবে আমরা চিকিৎসা করি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওয়াসিম, সহকারী অধ্যাপক, হেমাটোলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হসপিটাল। আজকে আমি কথা বলবো সিএমএল নিয়ে, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। 22শে সেপ্টেম্বর হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া দিবস, এবং এই ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া আসলে কি জিনিস। এটা হচ্ছে রক্তের অস্বাভাবিকভাবে যদি শ্বেতকণিকাগুলো বেড়ে যায়, তখন তাকে হচ্ছে গিয়ে আমরা বলি ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এছাড়াও অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়াও আছে, যেটা হচ্ছে খুব দ্রুত হয়, কিন্তু ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াগুলো খুব ধীরে ধীরে হয়। এই রোগের লক্ষণ হচ্ছে যে সাধারণত হচ্ছে অনেক সময় অনেক রক্ত পরীক্ষা করতে গিয়ে এই রোগটা ধরা পড়ে। তাছাড়া অনেক রোগী আসে, তাদের হচ্ছে দীর্ঘদিন ধরে খাবার অরুচি, ওজন কমে যাচ্ছে এবং পেটের মধ্যে প্লীহাটা বড় হয়ে যাচ্ছে, পেটের মধ্যে বাম দিকে একটা চাকার মতো হয়, যেটাকে আমরা প্লীহা বলি, সেটা বড় হয়ে যায়। এই রোগের আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এই রোগটা সাধারণত কিছু সাধারণ টেস্ট, যেটা বাংলাদেশেও হয়। প্রথমে আমরা হচ্ছে গিয়া এটাকে সিবিসি এবং পিভিএফ এর মাধ্যমে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াটা পাওয়া যায়। তারপর এটাকে কনফার্ম করার জন্য আমরা হচ্ছে বিসিআর এবিএল নামে একটা টেস্ট করি। এই টেস্টের পরে আমরা হচ্ছে গিয়ে জানতে পারি যে হচ্ছে গিয়া উনি হচ্ছে যদি পজিটিভ থাকে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া রোগে ভুগছেন। এবং এই রোগের আরো কিছু টেস্ট আছে, যেমন বোন ম্যারো টেস্ট এবং অন্যান্য হচ্ছে গিয়ে আমরাও বাড়তি কিছু টেস্ট করে থাকি। এখন এই রোগের কিভাবে আমরা চিকিৎসা করি। বিশ্বের মধ্যে যতগুলো ক্যান্সার রোগ আছে, তার মধ্যে প্রথম ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া রোগটাই যেটা কিনা শুধুমাত্র ওষুধ খেয়ে এই রোগটা নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং অনেক ক্ষেত্রে এটা পরিপূর্ণভাবে সুস্থও করা যায়। ওষুধ খাওয়ার মধ্যে হচ্ছে বাংলাদেশে অনেকগুলো হচ্ছে গিয়ে ওষুধ আছে যেটা অ্যাভেলেবেল, এবং অনেকগুলো কোম্পানির হচ্ছে গিয়ে এই ওষুধ পাওয়া যায়, এবং সাধারণ জনগণের আয়ত্তের মধ্যে এই ওষুধগুলো হচ্ছে গিয়ে পাওয়া যায়। তাছাড়া এই রোগটাকে হচ্ছে গিয়ে আমরা যদি ওষুধ খাই এবং ওষুধ খেয়ে হচ্ছে নিয়ন্ত্রণে রাখি, তারপরও প্রতি 3 থেকে 6 মাস পর পর আমাদেরকে বিসিআর এবিএল টেস্টটা করে জানতে হবে যে হচ্ছে গিয়ে পেশেন্টের রোগটা নিয়ন্ত্রণে আছে কি নাই। যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা ওষুধ পরিবর্তন করি। এইভাবে যদি আমরা 5 থেকে 8 বছর পর্যন্ত হচ্ছে গিয়ে ওষুধ খেয়ে যদি একই ওষুধে নিয়ন্ত্রণে থাকে, তাহলে পরবর্তীতে আস্তে আস্তে ওষুধটা ছেড়ে দেওয়া যায় এবং রোগী পরিপূর্ণভাবে সুস্থ হতে পারে। বাংলাদেশে আমাদের প্রায় 150-এর উপরে হেমাটোলজিস্ট আছে। এই রোগের সবচেয়ে ভালো চিকিৎসা যেহেতু হেমাটোলজিস্টরাই করে থাকেন, উপদেশ থাকবে আমার থেকে যে আপনারা সবাই ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার জন্য একজন হেমাটোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন।